ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের নবমতম রাশি ধনু রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস, যার বাংলা অর্থ যায় সৎ ও যথার্থ ব্যক্তি এবং যথেষ্ট জ্ঞানী ও স্পিরিচুয়াল। ধনু রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং ধনু রাশি হিসাবে কে বর্তমানে রাহু অবস্থান করছে আপনার তৃতীয় ঘরে, চতুর্থে শনি এবং নবমে কেতু। বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে ধনু রাশির মানুষরা এতদিন সংগ্রাম এবং স্ট্রাগেলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগেল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই ধনুরাশির জাতক জাতিকাদিকে সবার প্রথমে একটা কথাই বলতে চাই, বন্ধুরা, এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে এলেন, তাই আজ থেকে নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস না করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 19 এপ্রিল 2026 রবিবার, 20 এপ্রিল 2026 সোমবার এবং 21 এপ্রিল 2026 মঙ্গলবার অর্থাৎ অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ সময়কাল থেকে আগামী 10ই মে 2026 অর্থাৎ এপ্রিল টু মে হরস্কোপ সময়কালের মধ্যে ধনুরাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। ধনু রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন 19 এপ্রিল 2026 রবিবার অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথি পূর্ণক্ষণ বেলা 11:31 থেকে রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে ধনুরাশির রাশিপতি ও লগ্নপতি দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে ধনু রাশির সাপেক্ষে সপ্তমভাবে। তার সাথে সাথেই ধনুরাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের দুঃখ কষ্টের অবসান ঘটতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি সূর্য ধনুরাশির ষষ্ঠ ঘর থেকে যাচ্ছে একাদশ ঘরে। অন্যদিকে ধনুরাশির সাপেক্ষে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম এবং অষ্টমে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার প্রভাব কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনছে। অন্যদিকে শনিদেবের অবস্থান ধনুরাশির চতুর্থ ঘরে সৃষ্টি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধি যোগ। এরই পাশাপাশি ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভ যোগ, লক্ষ্মীনারায়ণের কৃপায় ধন লাভ যোগের পাশাপাশি সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। তাই আগামী সময়কালের মধ্যে ধনুরাশি হিসাবে কে রাহু কেতু শনির সম্মিলিত প্রভাবের কারণে কিংবা গ্রহগতির শুভ পরিবর্তন মঙ্গল শুক্র বৃহস্পতি সূর্যের কারণে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সমস্যার প্রতিকার বা কি কি রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে 19 এপ্রিল, 20 এপ্রিল এবং 21 এপ্রিল থেকে আগামী 10ই মে 2026 এপ্রিল টু মে হরস্কোপ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, ধনুরাশির মূল্য নক্ষত্র, ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় এতদিন ঘাত প্রতিঘাত, আঘাত, ব্যথা বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। শনির ঢাইয়া চলার কারণে সম্পর্কের জায়গায় মানুষজনদের ক্ষেত্রে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। বিশেষত যাদেরকে যত বেশি বিশ্বাস করছেন সম্পর্কের জায়গায় তারাই সবথেকে বেশি প্রতারিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে ধোকা দিয়েছে, ছ্যাঁকা দিয়েছে, অবহেলিত করে চলে গেছে। এরই পাশাপাশি প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা আপনার সঠিক অর্থ ইনকাম না থাকার কারণে ছেড়ে চলে গিয়েছিল। এরপর সেই সমস্ত দিক থেকে সম্পর্কের জায়গাগুলি আবার একবার মিটে যাওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরপর ধনুরাশির উন্নতির যোগ আসছে। সম্পর্কের জায়গাগুলিকে, সমস্ত পুরাতন দুঃখের ঘটনাগুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার নতুন করে এগিয়ে যাওয়ার প্রবণতা, নতুন সূচনা দেখতে পাওয়া যাচ্ছে। ধনুরাশি হিসেবে কে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। বন্ধুরা, ধনু রাশির সাপেক্ষে 19 এপ্রিল, 20 এপ্রিল এবং 21 এপ্রিল থেকে 30 এপ্রিল 2026 তারিখের মধ্যে গ্রহের যুবরাজ বুধ কিন্তু হচ্ছেন তুঙ্গি। কেননা ধনু রাশির সাপেক্ষে 20 এপ্রিল 2026 বাংলার 6ই বৈশাখ সোমবার বেলা 10:38 থেকে রাত 9:15 পর্যন্ত সময়কালের মধ্যে ধনু রাশির জন্য বুধ শুক্র হচ্ছে তুঙ্গি এবং তার এই প্রভাব আগামী 30 এপ্রিল 2026 পর্যন্ত চলবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার একটা শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে ধনু রাশি হিসেবে আগামী 15ই মে সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক এক্সামের যদি পরীক্ষার ফল ঘোষিত হয়, এই সময়কালের মধ্যে শুভ ফলাফল, সফলতা লাভ করতে পারবেন। ধনু রাশি হিসেবে ঘটতে চলে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশি হিসাবে মঙ্গল এবং বৃহস্পতি আপনার সপ্তম এবং অষ্টমে প্রবেশ
করছে এবং তাদের পঞ্চম নবম দৃষ্টি সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার মারফত মূলত যারা বেকার বেরোজগার ছিলেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 19 এপ্রিল 2026 রবিবার বেলা 10:55 থেকে 20 এপ্রিল 2026 সোমবার সকাল 8:55 পর্যন্ত অর্থাৎ অক্ষয় তৃতীয়ার এই পূর্ণক্ষণ পূর্ণ লগ্ন থেকে আগামী 10ই মে 2026 তারিখের মধ্যে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। অনেক হয়তো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য যারা দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ধনুরাশি হিসাবে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো হেলথ হরস্কোপের পর হতে যাচ্ছে তুঙ্গি। স্বাস্থ্যের জায়গায় উন্নতি, স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট, এই সুযোগের অপেক্ষাতেই তো ধনুরাশির মানুষরা ছিল। ধনুরাশি হিসাবে স্বাস্থ্যের অধিপতি গ্রহ হিসাবে গ্রহের যুবরাজ বুধ শুক্রের সাথে ট্রানজিট করছে এবং প্রবেশ করছে ধনুরাশির পঞ্চমে, যার ফলে মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল কিংবা পরিবারের অন্য কোনো মানুষজনদের নিয়ে স্বাস্থ্যের জায়গায় যে দুর্ভোগ কষ্টে ভুগছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে। কোমরের নিচের পোর্শনে যাদের সমস্যা চলছিল সেগুলি মিটে যাবে। আলটিমেটভাবে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট আসছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। ধনু রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো ধনু রাশি হিসাবে এরপর বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আপনাদেরকে রাজা বানাবে কলিযুগের রাজা রাহু। বন্ধুরা, ধনু রাশি হিসাবে রাহু বর্তমানে অবস্থান করছে তৃতীয়ভাবে। বাবা ভাঙ্গা 2026 সালে দাঁড়িয়ে ধনু রাশি হিসাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু ধনু রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে। তাই আমরা জানি রাহু আর যাই হোক তৃতীয় ঘরে রাহু অবস্থান মানে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। যেমন যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী নির্বাচনে জয়লাভ করার পথে নিজ নিজ পজিশন থেকে উন্নতি এবং লাভবান হওয়া, মানুষের সাথে থাকা, পাশে থাকার মাধ্যমে জীবনে এগিয়ে যেতে পারবেন, রাজনৈতিক মহলে উন্নতি করতে পারবেন। দ্বিতীয়ত, মামলা মোকদ্দমার জালে যারা দীর্ঘদিন জড়িয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথগুলি খুঁজে পাবেন। দীর্ঘকাল ধরে মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে 19 এপ্রিল, 20 এপ্রিল এবং 21 এপ্রিল থেকে 10ই মে 2026 সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে রাহু আপনাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসবে এবং আপনার জয়লাভ ঘটাবে। ধনু রাশি হিসাবে ঘটতে যাওয়া পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসা বাণিজ্যের জায়গায় বিজনেস হরস্কোপটা হতে চলেছে তুঙ্গি। বন্ধুরা, 20 এপ্রিল 2026 বাংলার 6ই বৈশাখ সোমবার সকাল 9:58 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য হতে যাচ্ছে তুঙ্গি, অবস্থান করছে ধনু রাশির ষষ্ঠ ঘর থেকে একাদশ ঘরে। এই একাদশ ঘর হলো অর্থ ইনকাম, অর্থ সেভিংস, ব্যবসার জায়গায় উন্নতির ঘর হিসাবে বিবেচনা করা হয়, যার সাথে সাথে কিন্তু ব্যবসার জায়গায় উন্নতি শুরু হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক বা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা আপনি মহিলা বা গৃহবধূ হন, আপনি যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেই জায়গায় উন্নতি, সেই জায়গায় ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সবথেকে লাভজনক ব্যবসা হবে যাদের ক্ষেত্রে কোনো মুদিখানা দোকান, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো কাপড়ের ব্যবসা, যে কোনো ক্ষেত্রে কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ফল, ফুড প্রোডাক্ট ডেলিভারি, কোনো হোটেল, কোনো রেস্টুরেন্ট, কোনো গাড়ির শোরুম রয়েছে, কোনো রঙের দোকান, হার্ডওয়ার্সের দোকান, বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বিবাহিত জীবনের পর সুখ শান্তি ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, বিবাহিত জীবনে শনির ঢাইয়া চলার কারণে ধনুরাশির জাতক জাতিকাদের অনেকটা কষ্ট দুঃখ সহ্য করতে হচ্ছে, অনেকে চোখের জল ফেলেছেন। বিবাহিত সম্পর্কের বিষয়গুলি সেপারেশনের দিকে, সম্পর্ক ব্রেকআপ, ডিভোর্সের পথে এগিয়ে যে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলি মিটে যাবে। আবারও একবার সম্পর্কের জায়গায় দেবগুরু বৃহস্পতি মঙ্গলের পাশাপাশি লক্ষ্মী নারায়ণের যোগ কৃপা পড়তে চলেছে, যার ফলে সম্পর্কের জায়গায় পুরাতন ভুল বোঝাবুঝি অবসান হবে। নিজে থেকে মানিয়ে নেওয়ার একটা চেষ্টা বা ভালোবাসার মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে আবার এগিয়ে এসে ক্ষমা চাইবে, পুরাতন সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলীর জয়। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধনু রাশির সাপেক্ষে মূলত 19 এপ্রিল 2026 বাংলার 5ই বৈশাখ রবিবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:15 পর্যন্ত সময়কালের মধ্যে স্বয়ং মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে, তৈরি হচ্ছে নবপঞ্চম মালবযোগ এবং তার প্রভাব আগামী 30 এপ্রিল বা 1 মে পর্যন্ত থাকবে, যার ফলে কিন্তু ঋণ মুক্তির পথে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমার সাথে, সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেটা পরিবারগত দিক থেকে মনোমালিন্য চলছিল সেগুলি দূর হয়ে যাবে। বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে সম্পত্তি বা অর্থপ্রাপ্তিতে যোগ আসছে। স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের জায়গায় সফলতা রয়েছে। চাকরির স্থানে যাদের জটিলতা, যাদের বাধা চলছিল সেগুলি কেটে যাবে। ধনু রাশির সাপেক্ষে লটারি কাটার শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যাগুলি হলো 14, 34, 37, 53, 99, 88,
621 355 30 49 28 82 27 009 55 555। 2026 সালে বাবা ভাঙ্গা ধনুরাশি হিসাবে কয়েকটি শেষ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। যাদের গাইনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এপ্রিল মে জুন সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। কেননা চন্দ্র সূর্য এবং শুক্রের ট্রানজিট, পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি এবং একাদশী তিথির সন্নিক্ষণ কিন্তু ভীষণভাবে শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসছে। অন্যদিকে আপনাদের যারা শত্রু তাদেরকে এরপর ধ্বংস করতে দেখতে পাওয়া যাবে, তারা ধ্বংস হয়ে যাবে। তবে ধনুরাশিকে সতর্কতা অবলম্বন করতে হবে। 1, যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা কাটিয়ে উঠতে হবে। যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা কিন্তু আপনাকে ঘিরে ধরছে। 2, যাই কাজই করুন আগে থেকে সঠিক ভাবনা পরিকল্পনা নিয়ে কাজ শুরু করুন, নাহলে কিন্তু সফলতা পেতে বাধা চলে আসছে। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অতিরিক্ত খরচা বিলাসিতা ভাব বেড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু অর্থর সঞ্চয়টা কমে যাচ্ছে। কেতুর প্রভাবের কারণে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, ফেঁসে যাচ্ছেন। যারা গোপনে প্রেম করছেন কেতুর কারণে জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অবৈধ প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু প্রতিকার, কেতুর প্রতিকার করুন। রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। শত্রুতা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই হনুমানজির লকেট পড়ুন। স্বাস্থ্যগত দিক থেকে মুক্তি পেতে চাইলে প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, জবা কুসুম শঙ্কাশ্রম এবং তুলসীর মালা পড়ুন। গাইনো সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে মুনস্টোন পাথর ধারণ করুন। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে ঋণের জালে জড়িয়ে যাচ্ছেন, চাকরি কর্ম ব্যবসার জায়গায় সমস্যা চলছে, শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন, শুভ ফল পাবেন। তবে সতর্ক থাকুন, চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন, কোনো বন্ধুর কারণে কর্মের জায়গায় জটিলতা সৃষ্টি হতে পারে। সতর্ক থাকুন। জয় শনিদেবের জয়।